আজকে আমাদের পাশের বিল্ডিং আগুন লেগেছে, দেখুন ফায়ার সার্ভিসের কর্মীরা কীভাবে সে আগুন নেভাচ্ছে। ইউজুয়ালি আমাদের দেশে পানির জন্য পুকুর খুঁজতে হয়, এই দেশে এমনটা হয় না। এখানে একটু পরপরে ফায়ার হাইড্রেন্ট লাগানো আছে, অর্থাৎ পানির লাইন করা আছে। আপনি যদি প্রয়োজন হয় এখান থেকে তারা পানি নিতে পারে। দেখুন বন্ধুরা, তারা পুরো রাস্তাটা ব্লক করে দিচ্ছে। এই দিকটাতে অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে। এবং এখানে একটা জিনিস দেখলাম, সেটা হলো ফায়ার সার্ভিসেস যে কর্মীরা, তারা মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় কাজ করে। এবং আমার ধারণা এরা যে পোশাকটা পরে থাকে সেটা অগ্নি প্রতিরোধক। এখানে আমি যেটা দেখেছি, বিভিন্ন অফিস কিংবা বড় বড় প্রতিষ্ঠানে ফায়ার স্প্রিংকলার লাগানো থাকে। অর্থাৎ আপনি যদি আগুন লাগে, ফায়ার অ্যালার্ম বাজে, তাহলে অটোমেটিক্যালি এই স্প্রিংকলার কাজ করবে, অর্থাৎ পানি ছেটাবে প্রত্যেকটা ফ্লোরে। তো এইটা ইউজুয়ালি আগুন নেভাতে খুবই সাহায্য করে। অর্থাৎ আগুনকে প্রতিরোধ করার প্রাথমিক যে পদ্ধতিটা, সেটা স্প্রিংকলার বেশ কার্যকর। আমরা দেখি আমাদের দেশে সামান্য একটু আগুন লাগলে মানুষ মারা যাচ্ছে, অর্থাৎ ভিতরে আটকা পড়ে যাচ্ছে, সাফোকেশনে মারা যাচ্ছে। তো এইখানে প্রচুর আগুন লাগে, এটা আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, অনলাইনে কাটেন, তাহলে জানতে পারবেন প্রচুর আগুন লাগে এখানে। কিন্তু মানুষ মারা যায় আপনি দেখবেন খুব কম, বা কখনো মানুষ মারা যায় না। এইভাবে বাড়ি করা কিংবা অফিস করা যেন মানুষগুলো দ্রুত বের হয়ে যেতে পারে। প্রত্যেকটা বাসার ইউজুয়ালি দুইটা এক্সিট থাকে, অর্থাৎ একটা ফ্রন্ট একটা ব্যাকয়ার্ড। সো সামনের দিকে কোনো সমস্যা হলে তারা পিছন দিক দিয়ে বের হয়ে যেতে পারে। তো মানুষ মারা যায় খুব কম, এবং মানুষ মারা যায় না বললেই চলে। আজকে এই ভিডিওটা করার কারণ হলো আসলে দেখানো যে উন্নত দেশে কত ভালোভাবে আগুন নিভায় এবং কত দ্রুত তারা রেসপন্স করে। আমাদের দেশে একটু আগুন লাগলে মানুষ মারা যাচ্ছে। এখন এরকম হতে পারে যে আমরা আসলে চাচ্ছি না টাকা দিয়ে এই প্রযুক্তিগুলো কিনতে কিংবা ব্যবস্থা করতে, কারণ মানুষের জীবন সস্তা। এই জন্যে হয়তো আমরা ওইভাবে আমরা এই প্রযুক্তিগুলো ইউজ করতে পারতেছি না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।